হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আপনারা আমাদের চ্যানেলে বরাবরই দেখে আসছেন যে আমরা মোবাইলের রিভিউ করে থাকি বা মোবাইলের স্পেসিফিকেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, আর নতুন নতুন কী ফোনগুলো আসছে আপনাদের মাঝে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা কোনো ফোন নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো একটি ল্যাপটপ নিয়ে। আজকের ল্যাপটপটি আমরা একটি প্রিওন্ড ল্যাপটপ নিয়েছিলাম। এই ল্যাপটপটির স্পেসিফিকেশন এবং এই ল্যাপটপটি কত প্রাইজে কিনেছি এবং আর এই প্রিওন্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত এ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিওর লাস্টের দিকে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর বেশি কথা না বেরিয়ে চলে যাব এখনই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। আমরা আজ থেকে মোটামুটি প্রায় 20 দিন আগে একটি ল্যাপটপ নিয়েছিলাম। সেই ল্যাপটপটি হচ্ছে এইচপি এলিটবুক 850 G5G ল্যাপটপটি রয়েছে। এই ল্যাপটপটি 20 দিন ইউজ করার পরে এই ল্যাপটপটি থেকে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি এইটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই ল্যাপটপটি আমরা একটা প্রিওন্ড ল্যাপটপ নিয়েছিলাম। এই ল্যাপটপটি তখন প্রাইস পড়েছিল প্রায় 40 থেকে 42,000 টাকার মধ্যে। তার কারণ হচ্ছে এই ল্যাপটপটিতে তখন আমরা নেই, তখন এর র্যাম ছিল হচ্ছে 8GB আর রম ছিল হচ্ছে 512GB, কিন্তু এটিকে আমরা বাড়িয়ে 16GB আর 512GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে এই ভ্যারিয়েন্টটি আমরা নিই। সো আমাদের প্রাইস পড়ে যায় 42,000 টাকা। আদারওয়াইজ আপনি এই ল্যাপটপটি পেয়ে যাবেন 39 থেকে 40,000 টাকার আশেপাশে। সো এখন জেনে নেওয়া যাক এই ল্যাপটপটিতে কী কী কনফিগারেশন থাকছে। এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে Core i7 8th জেনারেশন। এই ল্যাপটপটি আমরা নিয়েছিলাম আজ থেকে প্রায় 20 দিন আগে। এখন পর্যন্ত আমরা এই ল্যাপটপটিতে ইউজ করেছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, এরপর অ্যাডোবি আফটার ইফেক্ট। এই সকল সফটওয়্যারগুলো ইউজ করতে গিয়ে আমরা মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন অনেকগুলো লেয়ার হয়ে যায় তখন এটি একটু ল্যাগি ভাব আসতে পারে। তবে আপনারা যারা মিডিয়াম কাজ করতে যাচ্ছেন বা মিডিয়ামের থেকে আরেকটু বেশি কাজ করতে যাচ্ছেন তারা এই ল্যাপটপটি দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটি পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবে। আর গেমিংয়ের ক্ষেত্রে আপনারা এই ল্যাপটপটি দিয়ে স্পল্ট 9, তারপরে এই ধরনের যে ভারী গেমগুলো আছে এই গেমগুলো আপনারা মোটামুটি 60 থেকে 70 FPS বা 50 থেকে 70 FPS এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি ভালো একটি গেমিং পারফরমেন্সও কিন্তু পেয়ে যেতে পারেন এই ল্যাপটপটি থেকে। এই ল্যাপটপটির ডিসপ্লের কথা বলতে গেলে এখানে ব্যবহার করা হয়েছে 15.6 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে। যে ডিসপ্লেটি অবশ্যই একটি দুর্দান্ত একটি ডিসপ্লে হতে পারে আপনার জন্য। তার কারণ এই ডিসপ্লে থেকে অনেক ভালো একটি পারফরমেন্স অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন। সো এখন এই ল্যাপটপটিতে আপনারা চাইলে একটু কম কনফিগারেশনে নিতে পারেন, একটু কম প্রাইসের মধ্যে। আর যদি আপনি চান যে আপনার অনেক ভালো বেশি কনফিগারেশনের প্রয়োজন হয় তাহলে আপনি একটু বেশি দাম দিয়ে একটু বেশি দামেরটা কিন্তু নিতে পারেন। একটি প্রিওন্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সকল বিষয়গুলো লক্ষ্য করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লে আর ব্যাটারি। আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে ওই ডিসপ্লেটির মধ্যে কোনো ডেথ পিক্সেল আছে কিনা। ডেথ পিক্সেল আছে কিনা এটি দেখার জন্য আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আর ব্যাটারি অবশ্যই দেখে নেবেন। আর ব্যাটারি যদি আপনার জন্য 37 থেকে 40,000 মধ্যে থাকে বা 37 থেকে 40,000 mAh এর মধ্যে থাকে তাহলে ওই ল্যাপটপটি আপনি অবশ্যই নিতে পারেন। আর আরও একটি বিষয় দেখবেন যে আপনার ল্যাপটপটির মাঝে কোনো ডাস্ট বা ডেন্ট আছে কিনা। যদি ডেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি অন্য একটি ল্যাপটপের দিকে যেতে পারেন। সো এই ছিল আজকের মোটামুটি একটি ল্যাপটপ কেনার ক্ষেত্রে কী কী বিষয় দেখা উচিত। আর আজকের আমরা যে ল্যাপটপটি নিয়েছিলাম এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়ে মোটামুটি আলোচনা করা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।